হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি পুজোর শপিং করার জন্য। সামনেই পুজো, তাই পুজোর শপিং তো করতেই হবে। তাই আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি পুজোর শপিং করার জন্য। আমরাও দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। কত জামা ঝুলছে দেখো। নেব আমরাও নেব, তোমরাও নিয়ে ফেলো। আর তো বেশি দিন দেরি নেই, তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে। আমরা খাবার জন্য দোকানে ঢুকে পড়েছি। এবার ঠিক করব সেখানে গিয়ে কি খাওয়া যায়। এখানে আলোচনা চলছে কি খাবো। এখানে আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ওরা বলছে ওরা কচুরি তরকারি খাবে না, ওরা খাবে মুড়ি। দেখতে পাচ্ছ টিফিন নিয়ে এসছে, সেটা আবার আমাদের না জানিয়ে। সে তার কাছে ক্যামেরা যাবে আর সে তা সানগ্লাস পরবে না, এটা তো হতেই পারে না। শীত গ্রীষ্ম বর্ষা আমরা যেখানেই থাকি, যে কোনো অবস্থাতে থাকি, সে তার এই সানগ্লাসই ভরসা। ওর চোখে সানগ্লাস থাকবেই। তো আমরা এখানে খাবার নিয়ে বসে পড়েছি, খাওয়াও শুরু করে দিয়েছি। তারপর তো শপিংয়ে যেতে হবে নাকি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। চলো এবার কিছু কেনাকাটা করা যাক। প্রথমেই শাড়ি, চলে এসেছি কেশবে। এখানে শাড়ির কালেকশন ছিল অসাধারণ। এক একটা শাড়ি যেন মন ছুঁয়ে যাচ্ছিল, আর ব্যবহারও ছিল খুব সুন্দর। এখানে শাড়ি নিয়ে আলোচনা চলছে ঠিক কোনটা নেব। ওখান থেকে বেরিয়েই চলে গেছে জুতোর দোকানে। জামা কিনলে শুধু হবে, তার সাথে জুতোটাও তো চাই। শুধু শাড়ি কিনলে হবে, নিজেদের জন্যও তো কিছু কিনতে হবে। চলে এসেছি স্টাইল বাজারে। স্টাইল বাজারে যাবে আর ড্রেস পছন্দ হবে না, এমনটা তো হতেই পারে না। এখানের প্রত্যেকটা কালেকশন যেন অসাধারণ, মন ছুঁয়ে যাওয়ার মতো। কি নেই এখানে। আয়না দেখলেই একটা তো ছবি তুলতেই হয়, তাই না। শপিং কমপ্লিট করে এবার আবারও খেতে যাওয়ার পালা। চলো আমরা যাচ্ছি ক্লাসিকে আমরা খাবো। খেয়ে দিয়ে তারপর বাড়ি ফিরবো। কিছুদিন আগেই ছিল এক বান্ধবীর বার্থডে, তাই ওকে একটু সারপ্রাইজ দিলাম। ও তো পুরোই অবাক। সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো তো। তো ওখানে একটু কেক কাটলাম। ও কি খুশি দেখছো তোমরা। এবার হবে কেক কাটা। কেকটা ছিল খুবই টেস্টি, আর খাবারগুলো ছিল খুব সুস্বাদু। বাঁকুড়া গেলে সবাই অবশ্যই একবার ক্লাসিক ঘুরে এসো। খাবার তো সুন্দর ছিলই, তার সাথে ছিল সুন্দর ব্যবহার। এরপর থলি ভর্তি জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। এরপর বাস ধরার জন্য যাব বাস স্ট্যান্ড গিয়ে তো আরেক কাণ্ড। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আর কোনো ঝামেলা হবে না এটা তো হতেই পারে না। সেদিন ছিল পথ অবরোধ, সেটা আবার হঠাৎ করে। প্রায় 1:30 থেকে চলছে পথ অবরোধ। সমস্ত গাড়ি ওখানে দাঁড়িয়ে, বাস সমস্ত কিছু ওখানে রয়েছে। যা হোক একটা বাস পেয়েছি, সেটা অনেকক্ষণ অপেক্ষা আর ঝামেলার পর ছাড়লো। ওখান থেকে গাড়ি ছাড়লো প্রায় 5টা। দেখতেই পাচ্ছ পেছনে কত বাস আর প্যাসেঞ্জার ভর্তি, কারণ সবাইকেই তো বাড়ি তো ফিরতেই হবে, তাই কোনো উপায় নেই অপেক্ষা ছাড়া। অবশেষে বাসের চাকা গড়ালো। আমরা যেখানেই থাকবো মজা তো আমরা করবই, সেটা বাস হোক বা গাড়ি। আমরা থাকবো আর গান হবে না, নাচ হবে না, এটা তো হতেই পারে না। বাসে লোক ভর্তি, আমরা বসে পড়েছি 4 জন একদম পেছনের সিটে। আবহাওয়াটাও সেরকমই সুন্দর, গান আসাটাই স্বাভাবিক। বাইরে এত আলো আর ভিতরে অন্ধকার। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। টাটা।